মামাম যেহেতু অনেকটাই ছোট, তাই ওর জন্য ও তো এখন স্কুলে যায় না, কিন্তু মা যখন মাঝে মাঝে খিচুড়ি আনতে যায় ওকে নিয়ে যায়, কারণ ও প্রচুর বায়না করে স্কুলে যাওয়ার জন্য। কারণ হচ্ছে স্কুলে তো অনেক সবাই দেখতে পায়, প্লাস ওর মাসির ছেলে ঘন্টু তাকেও দেখতে পাই, তার জন্য বারবার স্কুলে যেতে চায়। আর আজকে মামাম স্কুল যাচ্ছে কারণ হচ্ছে আজকে ওদের ছাতু খাওয়াবে, আর স্কুলে দিদিমণি বাড়িতে এসে বলে গেছে যেন ওকে স্কুলে পাঠানো হয়, তাই জন্য মামামকে নিয়ে মা স্কুলে যাচ্ছে। আর এদিকে যেহেতু আমার একটা ব্লাউজ পিস মানে আজকে রেডি করবো ভেবে নিয়েছিলাম, এটা হচ্ছে মামনির ব্লাউজ। আর ব্লাউজ পিসটা আজকে মানে লাইনিংগুলো কাটা ছিল, বাট ব্লাউজ পিসের যে পিসটা আছে সেই পিসটা কাটা নেই। আর এটা একটা ওপেন বর্ডার শাড়ি, আর এত সুতো খুলছিল। এক একটা ব্লাউজ আমি যখন তৈরি করি এত পরিমাণে সুতো খুলে মাথা গরম হয়ে যাবে। তারপর হচ্ছে সেটা যদি আবার আঁচল পাড় দিকটা হয়, আঁচল পাড়ের দিকটা আবার আরও সুতো খোলে, সেটা যদি আগে থেকে রেডি করা না থাকে। এখানে যদি অনেকই শাড়ি আছে যেগুলো আমি আঁচলগুলোকে মুড়িয়ে দিই বা পিকো করে দিই, যাই বলো না কেন তোমরা, কিন্তু ওগুলো রেডি করা থাকলে ভালো, কিন্তু রেডি করা না থাকলে শাড়ির আঁচলটা যে কী জঘন্য হয় সেটা একমাত্র মানে কাটার সময় বোঝা যায়। তারপর আবার যদি সুতো ওঠে, সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই সুতোগুলো যখন ওঠে। আর এই যে ব্লাউজ পিসটা আমি কাটছি, এই ব্লাউজ পিসটা শাড়িটাও আমার কাছে ছিল। শাড়িটা আমি আগে থেকেই ধারগুলো মুড়িয়ে, আঁচলটা রেডি করাই ছিল, শুধু ও ব্লাউজ পিসটা কেটে ধার মুড়িয়েছিল। আর আমাদের বাড়িতে যেহেতু ইঁদুরের এত উৎপাত, তাই আগে থেকে আমি শাড়িটা রেডি করে দিয়ে এসেছি। আর শাড়িটা রেডি করে দিয়ে আসার পর আমি বলেছিলাম যে ব্লাউজ পিসটা আমি কদিন পর করে দেবো। মামনি বলেছিল না না তোমার অসুবিধা নেই, তোমার যখন খুশি তুমি তখন করো। কিন্তু মামনিদের যেহেতু বিয়েবাড়ি ছিল তাই জন্য বলেছিল যদি বিয়েবাড়ির আগে পারো তো করে দিও। কিন্তু বিয়ে মানে সরস্বতী পুজোটা কাটার পর থেকেই আমার এত শরীর খারাপ, যার জন্য এগুলো কাটিংও করা হয়নি, সেলাইও করা হয়নি। আর বিয়েবাড়িটা মানে তাড়াতাড়ি চলে এসছে সামনে, কী করবো বলে, তাই জন্য শরীর খারাপ অবস্থাতেই আমাকে কাটিংগুলো করতে হচ্ছে। এখনও পুরোপুরি আমি সুস্থ নই, দুটো ডাক্তার চেঞ্জ করা হয়ে গেছে, ওষুধ খেয়েই যাচ্ছে, ওষুধ আর বন্ধ হচ্ছে না, সবথেকে বিরক্তিকর বিষয়। আর যেহেতু এই শাড়িটার লাইনিংগুলো আমি অনেক দিন আগে কেটে রেখেছিলাম, আর এর পিসটা কাটা হয়নি, কারণ হচ্ছে পিসটা এত এবড়ো খেবড়ো ছিল, যার জন্য একবার না আয়রন করা পর্যন্ত পিসটাতে মানে এরকম কাটিং করা যেত না। তাই জন্য আমি এই কদিন আগে আয়রন করছিলাম, তখন এই পিসটা আয়রন করে রেখে দিয়েছিলাম হালকা করে। তারপরে আবার এখন লাইনিংগুলো যে ছিল সেই লাইনিংগুলো বসিয়ে ওর উপর কাটিং করে নিচ্ছি। আর শাড়ির কালারটা ছিল পিওর রানি কালার, মানে পিঙ্ক কালারও নয় আর মানে লালও নয়, কিন্তু ফোনেতে দেখে মনে হচ্ছে ব্লাউজটা লাল, কিন্তু ব্লাউজটা কিন্তু লাল নয়, ব্লাউজটা হচ্ছে রানি কালার। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কিছু কিছু কালার যখন বুঝতে পারি না, আমি মাকে জিজ্ঞাসা করি যে মা বলে দেয়, মা বলে এটা রানি কালার ব্লাউজ। তারপর হচ্ছে যে লাইনিংগুলো ছিল সেই লাইনিংগুলো সমান করে কেটে নিচ্ছিলাম। আর এই সমান করে কাটানোর সময় যে স্কটিটা ছিল, সব থেকে মানে কাটার মধ্যে এইটা স্কটিটা সাবধানে কাটতে হয়, কারণ স্কটিটা একটু যদি ছোটো বড়ো হয়ে যায় না, তখন ব্লাউজের ছোটো বড়ো কাপড় টান পড়ে, সব থেকে খারাপ ব্যাপার ওইটাই। তাই জন্য যে কোনো ব্লাউজের স্কটিটা ঠিক করে কাটবে, তার সঙ্গে বাকি যে ডাইসগুলো আছে সেগুলোও ভালো করে কাটবে, কিন্তু স্কটিটা মাস্ট ইম্পর্টেন্ট। আর ব্লাউজ কাটিং করার সময় আর একটা মানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ছুরি মানে কাঁচিতে ধার দেওয়া। কাঁচিতে ধার, আমার যে কাঁচিটা দেখছি কাঁচিটার ধারটা অনেকটাই কমে এসছে, নতুনে যতটা না ধার ছিল, পুরাতন যত হচ্ছে কাঁচিটার ধারটা একদম পুরো কমে যাচ্ছে। তাই জন্য আমাকে একটা নতুন কাঁচি কিনতে হবে। আর এরপর দেখো পুরোটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই কাটিংগুলো করেই আমি এরপর ব্লাউজটা ভাবছিলাম রেডি করতে বসবো, কিন্তু আগে ভিডিওটা না এডিট করলে রেডি করার ভিডিওটা আমাকে আরেকবার করতে হবে। যাই হোক, ওকে রেডি করার ভিডিওটাতে দেখা হচ্ছে। আপাতত এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো।